দার্জিলিং দার্জিলিং শালা পুরী নিয়ে যাচ্ছিলাম এই শেষটা। আমি আর উঠতেই পারবো না, অসম্ভব। আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। কেন না? কি বললে? सौरभ आपका हाथ से गया। क्यों? आपका बात ही नहीं सुनता है। কি করছো তুমি? চা তুলছো? তুমি ফুল তুলছো? এসে এসে খাও। এসে এসে খেতে হবে। এই ভাজা মাইটা ভেন্ডি ভাজা দেখে মনে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি। যাই হোক, এই জায়গাটায় আমরা দাঁড়ালাম। এত কুয়াশা, কুয়াশা না, এগুলো আসলে মেঘ সব। তো আজকে হচ্ছে সিটংয়ের আমাদের ডে 2। আজকে আমরা যাব দার্জিলিং। তো আমাদের গাড়ি এখনই চলে আসবে, সকালের ব্রেকফাস্টও ডান। আর এটা হলো আজকের আমার ফুল লুক। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও। তাহলে চলো আজকের দিনটাই কেমন কি আমরা মজা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা। আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমি যেখানে আছি এটা একটা ট্রি হাউস। আর এত ভালো লেগেছে যে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো এই যে দিদিও রেডি হয়ে গেছে, তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরেও আবার এক কাপ চা খাচ্ছি। আর ওই যে মা, বাবা, দিদি, ওই যে টামুন্ডা গাড়ি রেডি। গাড়ি রেডি। আর টাউনদা নাচু, তুমি সামনে আসো, তোমাকে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। ঠিক আছে, ওই দাদাগুলোকে দেখিয়ে দাও, একটুখানি দেখো। তো আমরা এই হোমস্টেতে ছিলাম। আর এখানে এই দুই দাদাই দেখাশোনা করে। দাদাদের ব্যবহার ভীষণ ভালো। আর তোমরা যদি সিটংয়ে এসে স্টে করতে চাও এখানে আসতেই পারো। এখানে যেমন খাবার দাবার খুব ভালো, থাকাও খুব ভালো, মানে ভীষণই ভালো সব দিক থেকে। আমাদের হোমস্টের নাম এখানে অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির নাম হচ্ছে ক্রাউন ইম্প্যাক্ট, আর হোমস্টের নাম হচ্ছে ফুডার হোমস্টে। এটা কোন সিটং 3 তে? সিটং 3 তে আহলডাড়া। আহলডাড়ার অপোজিট সাইড। আচ্ছা, তো তোমরা যদি এখানে আসো অবশ্যই এখানে স্টে করো। আর দাদারা খুব ভালো। তো চলো আমরা এখনই বেরিয়ে যাবো এখান থেকে চাটা শেষ করে। তো আর কিছু বলার নেই। তো আজকে আমরা আমাদের সিটংয়ের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। আর কিছুটা রাস্তা এসেই আমরা হনুমানজির এই মূর্তিটা দেখি, যেখানে আমরা একটু দাঁড়াই। ঠাকুরের সামনেই দুটো বাটিতে সিঁদুর রাখা ছিল। তো মা ওই বাটি থেকে সিঁদুর নিয়ে আমাদের সবার কপালে একটু করে ফোঁটা দিয়ে দিচ্ছে। ঘুরতে বেরোনোর আগে প্রভুর দর্শন হয়ে গেল। আর আজকে সারাদিন আমরা সবাই মিলে খুব মজা করব, বিন্দাস ঘুরবো। তো চলো আমাদের ভিউ পয়েন্টের দিকে এগোনো যাক। আমাদের ভিউ পয়েন্ট শুরুই হয় এই যোগীঘাট থেকে। এটা ছিল আজকের আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। তবে এই যোগীঘাটে পৌঁছাতে পৌঁছাতে আমার শরীরটা একটু খারাপ হয়ে যায়। আমার গাড়ির মধ্যে মাথা ঘুরতে থাকে। মানে ভাইজ্যাক বলো আর দার্জিলিং, আমি একটা জিনিস নোটিস করলাম, আমার পাহাড়ি রাস্তায় উঠলেই মাথা ঘোরে। তো যাই হোক, তাই বলে কি ঘোরা বন্ধ করে দেবো বলো তো? তো মাথা ঘুরতে থাকবে, শরীর খারাপ হবে, তার মধ্যেই আমাদেরকে ঘুরতে হবে। তো ওই দেখো আমি, মা, টাবুন্ডা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে আমার তখনও শরীরটা ঠিক হয়নি। তবে এই যোগীঘাট জায়গাটা এতটাই সুন্দর যে আমি ওখানে গিয়ে নিজেকে একটু একটু করে রিকভার করে নিচ্ছিলাম। এটা ছিল একটা পাহাড়ি ঝর্ণা। বর্ষাকালে এই যোগীঘাটকে দেখতে আরো বেশি অপূর্ব লাগে। এই যোগীঘাটে এসেও কিন্তু তোমরা স্টে করতে পারো। এর চারপাশটা অনেক সুন্দর। এখানেও অনেক হোটেল, হোমস্টে এগুলো সব আছে। উড়াও। আসো, আসতে পারবো তো? আসতে পারবো তো?
যোগীঘাট থেকে আমরা চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে। আর আমরা যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে। তো এত সুন্দর রাস্তায় না দাঁড়িয়ে কি পারা যায় বলো তো? চারপাশটা জাস্ট একবার দেখো, কুয়াশা বলো কি মেঘ পুরো রাস্তাটায় একেবারে ঢেকে রয়েছে। আর আমি যখন বেরিয়েছিলাম তখন তো আমি সোয়েটার জ্যাকেট কিছুই পরিনি, অতটা ঠান্ডা লাগছিল না। বাট এই রাস্তাটা দিয়ে যেতে গিয়ে আমাদের সবারই ভীষণ ঠান্ডা লাগছিল। এত সুন্দর একটা জায়গায় আমরা সবাই মিলে কিছুক্ষণের জন্য একটু সময় কাটাই। এই জায়গাটায় আমরা দাঁড়ালাম, এত কুয়াশা, কুয়াশা না এগুলো আসলে মেঘ, সব দেখে বুঝতে পারবো। ওই সাইডটা দেখা, দেখো আমার দিকে পাহাড়ি রাস্তা, একদিকে ঘন জঙ্গল আর এই কনকনে ঠান্ডা, তার সাথে এরকম চারপাশে কুয়াশায় ঢাকা। সত্যি কথা বলতে এটা কোনো ভিউ পয়েন্ট না, তবে এই জায়গাটা এত ভালো লাগছিল, আমাদের মনে হচ্ছিল আমরা এই রাস্তাটা ধরে হেঁটেই যাই আর গাড়িতে ওঠার দরকার নেই। আর আমাদের ড্রাইভার দাদা বলছিল এই জঙ্গলে নাকি বাঘ আছে। তো আমি তো ভয়তে ভয়তে বাবার সাথে হাঁটছি, কখন না আবার বাঘ বেরিয়ে যায়। আর এইদিকে দেখো একজন গায়ের থেকে জ্যাকেট খুলে পোজ দিয়ে এই কনকনে ঠান্ডার মধ্যে ছবি তুলছে। মানে সত্যি ভাবার বিষয়। তোমরা যারা আমার রেগুলার ভিডিও ফলো করো তারা কিন্তু জানবে মোমো আমার কতটা পছন্দের একটা খাবার। তো পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে আর ওদের মোমো টেস্ট করবো না, এটা আবার হয় নাকি? মা চাউমিন খাচ্ছে, তোমারটা এখানে আমার চাউমিন। এখানে থাকলে গায়ের কালারগুলো সব চেঞ্জ হয়ে গেছে। কেন? হ্যাঁ, হেসে হেসে খাও। হেসে হেসে খেতে হবে। সরো সরো খাচ্ছ না এসে। হেসে হেসে খাও। আমাদের দিনে কোনো এই বাবারে দিনে। আরে আমার মোমো খেয়ে চলছে, মোমো খাওয়া গেলে। তো এখানে এসছে লাচ্ছা পরোটা, তার সাথে তরকারি, আলুর তরকারি, তাই না? আর এই দিকটা আছে আচার, আর এদিকে পেঁয়াজ কুচি। হ্যাঁ, এটা অনেক বড়। কেমন কেমন না? হ্যাঁ খাচ্ছ তো, মুখ তো নড়ছে। ধরো চাউমিন খাওয়া হয়ে গেছে। এখানে খাও আমার তরকারি সাথে। এই জায়গাটার নাম হচ্ছে লাথাম। এত সুন্দর দেখো, কিন্তু আমাদের এখন উঠতে গিয়ে কষ্ট হচ্ছে। টাকা মুখপুরি ভাবলি ওই অন্ধকারটা করবো জঙ্গলে। এখনই যাবা? চল চল চল। দার্জিলিং দার্জিলিং শালা পুরী নিয়ে যাচ্ছিলাম, এই শেষটা ওট বন্যার অবস্থা কাহিল। কমসে কম 50,000 ফুট উপরে উঠে এসেছি। আমাদের হাঁপানি হচ্ছে না, কষ্ট। আমি আর উঠতেই পারবো না, অসম্ভব। আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। কেন না? One, 2, 3, start. Ready? 1, 2, 3, এখানে ঘুরবে রাস্তার মধ্যে কেলি যাবো। দেখো সৌরভদের ভিডিওটা। তোমরা কি সুন্দর খোয়া যাচ্ছে ইয়ে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমরা এখানে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি,
ছবি আর ভিডিও করার জন্য ব্লগ করা আমাদের কম হয়ে যাচ্ছে, তাই না? তো এই জায়গাটা এত সুন্দর, মানে বলার মতো না, পিছনে দেখলেই তোমরা বুঝতে পারবা। দেখো অসাম জায়গা। সরব একবার এসো, চলে এসো, রেডি, হাঁটো হাঁটো হাঁটো। আরে একসাথে হাঁটো, না হলে ভালো আসবে না। এই ফুলগুলো সব নিবি কিন্তু। আমি এদিকে এখন মা বাবাকে দিয়ে একটু রিলস বানাচ্ছিলাম, কারণ আমরা সবাই মোটামুটি রিলস বানাই, তো ওদেরকে নিয়ে তো বানানোই হয় না আর ওরা বানায়ও না। তাই আমি বাবা মাকে এখন বলছি তোমরা এরকম পোজ দাও, ওরকম পোজ দাও, আর ভিডিওগুলো খুব সুন্দর এসছে, আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আমরা এখান থেকে এখন অন্য আরেকটা ভিউ পয়েন্টে যাব। এই জায়গাটা খুব সুন্দর, কি ভীষণ সুন্দর। এই জায়গাটা খুব সুন্দর হ্যাঁ, জায়গা, আর কিন্তু উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু নামার সময় অতটা কষ্ট হচ্ছে না। ওঠার সময় খুব কষ্ট হচ্ছিল। আর পেছনের দিকে একটা লেক আছে, কিন্তু আমরা সেখানে যাইনি। উঠতে উঠতে অনেকটা কষ্ট হয়ে গেছে, তারপরে ছবি ভিডিও তুলতে তুলতেই টাইম কেটে গেছে। এখন আরো দুটো ভিউ পয়েন্ট আছে, ওগুলো দেখবো, তারপর আমরা যাব দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং হোটেলে। আমার না গাড়িতে উঠলেই শরীর খারাপ লাগছে, আমার টেনশন হচ্ছে এখন থেকে। যখন একটু এই ভিউ পয়েন্ট গুলো দেখছি তখন আর অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু আমাদের সবাইকে নে। হ্যাঁ, কিন্তু যখন গাড়িতে উঠছি তখন খুব কষ্ট হয়ে যাচ্ছে। ভিউ পয়েন্ট গুলো দেখার সময় অতটা কষ্ট হচ্ছে না। আসলে আমরা আর আমাদের মাথায় সবাই একটা টিপ দেখতে পারবে, আমার মাথায় মনে হয় নেই, আর এই যে ওর মাথায় আছে। এগুলো হচ্ছে মন্দির দেখিয়েছিলাম, ওখান থেকে দিয়ে দিয়েছে, মাই দিয়ে দিয়েছে। তো চলো এবার আবার যাই গাড়ির ওখানে গিয়ে আরেকটা ভিউ পয়েন্টে যাব, তারপর আবার লাঞ্চ করব। তো চলো যা যা। এই যে এই দারুণ আসছে এখান থেকে। একটা ছবি তুলুন। আর এনারা ওই নিচের থেকে এইভাবে হেঁটে হেঁটে আসছে। তুমি এখন কি নাচ করছো নাকি? চলে আসো। এখানে আমরা বেশিক্ষণ থাকলাম না, কারণ এটা তিনচুলা ভিউ পয়েন্ট। এটা আরেকটা জায়গায় যাবো, তাই। আর কি করছো তুমি? চা তুলছো? তুমি ফুল তুলছো? এই চা বাগানটায় আমরা বেশিক্ষণ ছিলাম না, এসে কয়েকটা ছবি তুলে নিলাম ফটোফট, আর একটা ভিউ পয়েন্ট দেখার আছে। আর কালকেও আমরা আরেকটা চা বাগানে যাব, সেটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে দেবো। আর দেখো এই জায়গাটা, দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সুইজারল্যান্ড, তাই না? আর এনাদেরকে দেখো, আর ইনারা হাঁটতে কষ্ট হচ্ছে, এই বোঝা নিয়ে যেতে বুঝতে। এই বোঝা নিয়ে উপর থেকে নিচে আসলো। তো চলো, তো এখানে চলে এলাম আমরা আমাদের দুপুরে লাঞ্চ করতে। আর এই যে মা, দিদি, বাবা ওইদিকে সবাই আছে। তো বাবা এখানে বলে দিচ্ছে কে কি খাবে। আর তোমাদেরকে একটা দেখাই ভিউ। উফ, দেখো দেখো, জাস্ট অসম। এদিকে পুরো চায়ের বাগান, আর ওই যে সৌরভ। হে বয়, হাই। তো দেখো ভিউটা, ওয়াও, যেটা বন্ধা, হোয়াট এ ভিউ গাইস। চোখের সামনে না দেখলে তোমরা জাস্ট ভিডিওতে দেখে এগুলোর কোনো ফিলই নিতে পারবে না।
এটা চোখের সামনে যে মানে কতটা সুন্দর লাগছে আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। Wow! কি দাদা কি কি বললে? सौरभ आपका हाथ से गया क्यों? आपका बात ही नहीं सुनता है। দাদাও জেনে গেল, সৌরভ কোনো কথা শুনছে না। আচ্ছা, এই দাদাটা হলো আমাদের প্রত্যেকটা এরকম সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাচ্ছে, আমাদের গাড়িতে করে ঘোরাচ্ছে। তো এই যে লাঞ্চ নিয়ে নিয়েছে, এখানে ভাত আছে, এখানে ভেন্ডি ভাজা, মায়েরা ভেন্ডি ভাজা দেখে মনে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি, তো যাই হোক, ডিম ভাজা, আলু ভাজা, ডাল আর পেঁয়াজ, লেবু। বাহ, একদম বাঙালি খাবার দাবার। উফ, এরা কেউ খাবে না, এরা তখন খেয়েছে বলে আমি খেয়ে নিলাম। মানে দার্জিলিংয়ে এসে একদম বাঙালি খাবার দাবার পাচ্ছি, এটাই অনেক। চলে এলাম নেক্সট ভিউ পয়েন্টে, আর এটাই ছিল আজকের আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্টের নাম ছিল লাভার্স মিট ভিউ পয়েন্ট। লাভার্স মিট ভিউ পয়েন্টের সব থেকে বড় আকর্ষণ হলো তিস্তা নদী এবং রঙ্গিত নদীর মিলিত স্থান। উপর থেকে নিচের এই দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর, আর দূরে সিকিম আর অনেকটাই কাছে কালিম্পং। এই ভিউ পয়েন্টটাই বেশ ভিড় ছিল, আর চারপাশে ছিল এরকম ছোট ছোট দোকান, মার্কেট যাই বলো। দেখি মা কি খাচ্ছ? হাইব্রিড। হ্যাঁ বেশি নেই তো। কি নিচ্ছ? পেয়ারা। এ কত?